আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক, চাঁদ রাত মোবারক। আজকে হচ্ছে চাঁদ রাত, আগামীকাল শুক্রবার, আগামীকাল পবিত্র ঈদুল আধা। তো যারা যারা প্রবাসে আছেন আগামীকাল সবাই ঈদ করবেন, দোয়া করি সবার ঈদ অনেক ভালো কাটুক, আর সবাই আমার জন্য দোয়া করবেন। তো এখন হচ্ছে বিকালবেলা সব কাজ শেষ করলাম। তো আমার বাসায় হচ্ছে ছাগল আনছে আমার কপিলে, তো ছাগল আমি এখন আপনাদের সাথে শেয়ার করি। আর ওই যে আয়রনের রুম খোলা, ওই রুমে এখন আমি আয়রন করবো গিয়া। চলো ছাগলটা শেয়ার করি। ছাগলটা আমার দিকে তাকায় আছে কেমনে, এই দেখি, ওই যে তাকায় রয়েছে কেমনে দেখ। এটা হচ্ছে আচ্ছা ব্যাক ফ্রন্ট ব্যাক ক্যামেরা দিয়ে শেয়ার করি। এই যে হচ্ছে খারুফ, এটাকে আরবিতে বলে খারুফ। এটা হচ্ছে সোমালিয়া। দেখেন এটা মানে বাড়ি ঘুরে ঘুরে দেখতেছে আর ভাবতেছে যে কই আইলাম অচেনা জায়গা। তো এখানে আমি পানি দিছি আর এই যে খাবার দিছি, রুটি দিছি, আর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে যে খাবারগুলো বাঁচছিল সেগুলো দিছি খাওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ ম্যা করতেছে। অনেক সৌদি আরবে অনেক জায়গায় অনেকরাই বলে যে আরবিরা হচ্ছে ভেড়ার মাংস খায় শুধু, কিন্তু আমার বাসায় আমি কখনো কোরবানি ঈদে ভেড়াও আনতে দেখি নাই, আবার ভেড়ার মাংস আনতে দেখি নাই কখনো। সবসময় আমার বাসায় যে এরকম খাসির মাংস নিয়ে আসে, কোরবানির সময়ও এরকম খাসি নিয়ে আসে। তো এটা মনে হয় এটা আবার দাঁড়িয়ে আছে, এই টাকা। আসলে কোরবানি যারা দেয় তারা কোরবানি ঈদে তাদের জন্য এই কোরবানিটাই আনন্দ। গরু কিনবে, গরুর সাথে সেলফি তোলে। এগুলা আজকে সারা রাত নোংরা করবে, তারপরে এটা কিছু খাইতেছে না, এটা তাকায় তাকায় শুধু দেখতেছে যে কই আইলাম। চাকায় আছে কেমনি। ছাগলটা অনেক ভয় পাইতেছে, চুপ করে রয়েছে। দেখেন আমি ভিডিও করি আর এটাকে আপনি চুপ করে রয়েছে, এটা মনে করতেছে এটা কি করতেছে, কই আয়া পড়লাম, মোবাইল ধরে এরকম করে খেলি। যাই হোক, আজকে অনেক বেশি আনন্দ লাগতেছে। প্রতিবারই হচ্ছে কোরবানি ঈদে আমার কফিলে এরকম খাসিয়ে নিয়ে আসে, কিন্তু আমি তখন আর এরকম ব্লগিং করি না, ভিডিও বানাইতাম না। এখন যেহেতু ভিডিও বানাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম, এগুলো থাকবে, স্মৃতি হিসেবে থাকবে। যখন বিদেশে থাকবো না তখন নিজের ভিডিও নিজে এরকম বসে বসে দেখবো। যাই হোক, ওর মতো থাকুক। আর এখন তো মানুষের বাসায় কোরবানি দিতেছে, এগুলা দেখতেছি। সবাই দোয়া করবেন জানি একটা সময় আমি দেশে থেকে কোরবানি দিতে পারি, আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করে। তো যাই, আরো কাজ আছে, এগুলো করি। সবাইকে আবার ঈদ মোবারক। আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আরবিরা শুধু খাসির মাংস আর হচ্ছে কলিজা এগুলা খায়, এগুলা রাইখে আর বাকি সব ফালাই দেয়। তা আমি যখন প্রথম এখানে আসছি তখন আমি জানতাম না যে এগুলো ফালাই দেয়। তারপরে আমি একজনের কাছে শুনি যে এগুলো সব ফালাই দেয়, এগুলো কেউ খায় না। পরে আমি গরুর ভুঁড়ির কথা বলার পরে ওরা আমাকে, গত বছর আমি এখানে ছিলাম না, গত বছর আমি কোরবানি বাংলাদেশে করছি, তো তার আগের বছর আমাকে গরুর ভুঁড়ি মানে আমার জন্য রাইখা দিছিল। তো এইবারও আমি আমার ম্যাডামকে বলছি যে আমার জন্য যাতে গরুর ভুঁড়ি রাইখা দেয়, এটা আমি খাবো।
পরে ম্যাডামে ওনার হাজব্যান্ডকে বলছে, ওনার হাজব্যান্ড বলছে আচ্ছা ঠিক আছে। তো খাসিটা হচ্ছে মোটামুটি ভালোই বড় আছে। তো গরুর ভুঁড়ি কতটুকু হয় জানি না, বাঙালি লোক আনবে আইনা হচ্ছে কালকে এখানে জবাই করবে এগুলা। এখানে কিন্তু হুজুর দিয়া জবাই করে না, এখানে নিজেরা বাঙালির লোক আইনা জবাই করে। তো আমাদের দেশে তো হুজুর দিয়া জবাই করে। তো কালকে এটাকে সকালবেলা 8টা দিয়ে মনে হয় এটা জবাই করবে। তো ভুঁড়িটা আমি ইনশাল্লাহ নিব। অনেকদিন পরে বুড়ি খাবো। ওরা যে বুড়ি এত সুন্দর করে গরম পানিতে পরিষ্কার করা যায়, ওরা এটা বুঝে না, ওরা এটা জানে না। তো কালকে আমি বুড়ি পরিষ্কার কইরা আমি আমার ম্যাডামকে দেখামু যে দেখেন কত সুন্দর হয়েছে, এরকম করে পরিষ্কার করে। ওরা খালি শুধু মাংস আর কলিজা খায়, তাছাড়া ও খাসির আর কোনো কিছুই ওরা খায় না। তো কালকে আমি আমার বুড়িটা নিয়ে পরিষ্কার করে ম্যাডামকে দেখামু যে বুড়ি যে কত মজা। এটা যদি ওরা খাওয়া জানতো তাহলে ওরা জীবনে আর ফালাইতো না, ওরা নিত। তো ঠিক আছে, সবার ঈদ ভালো কাটুক দোয়া করি। তো আজকে আমার এখানে তো চাঁদ রাত বললামই, কালকে আলহামদুলিল্লাহ ঈদের সকাল শুরু হবে। তো কালকের দিনে কি করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি ভালো লাগলে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন। আর আপনারা কে কোথা থেকে আমাকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।